আমি সত্যিই কৃতজ্ঞ আমার শ্বশুর মশাইয়ের কাছে। প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে উনি আমাকে ভরসা দিয়েছেন, আমাকে সাহস দিয়েছেন। আমি খুব কৃতজ্ঞ উপলদার কাছে। উনিও আমার ওই ভাঙা পরিবারের একজন সদস্য, তবে উপলদার কাছে আমি ছোট বোনের মতন। উপলদা আমার নিজের দাদার থেকেও অনেক বেশি। প্রত্যেকটা মুহূর্তে উপলদা আমাকে সাহস দেন, আমার সব কাজে আমাকে সাপোর্ট করেন। তাই উপলদা, তোমার কাছেও আমি খুব কৃতজ্ঞ। আমার ছোট ছেলে ডিঙ্কা আজ সকাল থেকে এখানে আছে। ওর আজ খুব আনন্দের দিন। ওর মা সংসারের গণ্ডি থেকে বেরিয়ে বাইরের জগতে পা রেখেছে। সমস্ত অপমান, সমস্ত অবজ্ঞাকে উপেক্ষা করে নিজের জীবনের চলার পথ তৈরি করেছে। হ্যাঁ, আমার সন্তান অবশ্য 3টি, কিন্তু আমার সর্বশ্রেষ্ঠ সন্তান ওই একটি, প্রত্যুষ। তোকে আর আলাদা করে কি ধন্যবাদ দেব ডিঙ্কা? তবে একটা কথা বলবো, তোর মা যে আজ এই চলার পথ খুঁজে পেয়েছে না, সেটা কিন্তু সে একা খুঁজে পায়নি। তোর মার চোখে আলো জ্বালিয়েছেন অন্য একজন, আর তাকে তুই খুব ভালো করেই জানিস। উনি আমাদের সকলের সম্মানের। জীবনে আর ভুল করেও কখনো ওনাকে অপমান করিস না টিঙ্কা, তাহলে কিন্তু ঈশ্বর ক্ষমা করবেন না। আর সর্বশেষে আমি আমার কৃতজ্ঞতা জানাবো রোহিতদাকে। উনি আর ঈশ্বর আমার কাছে 2 সমান। ঈশ্বরের কাছে যেরকম আশীর্বাদ চাওয়া যায় প্রণামের ডালি নিয়ে, রোহিতদার কাছেও তাই। রোহিতদা, আমি তেমন ভাবেই তোমার কাছে আনন্দ প্রণাম রাখলাম। রোহিতদা, আপনি কিন্তু আমাকে সারা জীবন আশীর্বাদ করবেন। আপনার আশীর্বাদের হাত যেন কোনো দিন আমার মাথার উপর থেকে সরে না যায়। আমি অত গুছিয়ে তো কথা বলতে পারি না, মনের মধ্যে যা এসছে সেটা বললাম আপনাদের। আপনারা সবাই খুব ভালো থাকুন। খুব ভালো বললো কিন্তু আন্টি। হ্যাঁ, মুখস্থ করে এসেছিল না? সে মুখস্থ করে বলুক আর যাই বলুক, বলেছে ভালো, এটা তো মানবে। চঙ্কিতা, তুমি মায়ের শুধু বলাটা দেখছো, কত ভালো বলেছে সেটা দেখছো, একবারও এটা দেখতে পাচ্ছ না যে একটা স্পিচের মধ্যে কিভাবে আমাদের সকলকে মা অপমান করলো। সেটা ঠিকই, একটু পিঞ্চ করে কথা বলেছে, সেটা ঠিকই। প্ল্যান করেছে এটা মিস্টার রোহিত সেন। আমি 100% শিওর ওরই প্ল্যান এটা, ওই মাকে শিখিয়ে দিয়েছে। শোনো, তোমাকে একটা কথা বলি, উনি যদি ও দেশে থাকেন তাহলে আমরা যখন যাব তখন একটু সুযোগ সুবিধা নিতে পারবো। তুমি তো তোমার মায়ের সঙ্গে মিস্টার রোহিত সেনের সম্পর্কটা ভেঙে দিতে পারছো না, পারছো কি? তাহলে অ্যাটলিস্ট আমরা আমাদের ফেভারটুকু নিয়ে নিই, কি এসে যায়? কাম অন। কি বসে বসে অপমানিত তো খুব ভালো লাগছে, তাই তো? তাই মনে হলো বুঝি? সহ্য। এক মিনিট। আচ্ছা, এটা নিশ্চয়ই অনেকে এখানে জানেন যে শ্রীময়ী নিজের মুখে কোনোদিন তার নিজের কথা বলবে না। তবে উপস্থিত কর্মীবৃন্দ, আমাদের ভ্যালিউড মেম্বার্স অফ দ্য ওয়ার্কফোর্স, এটা কিন্তু জেনে নিন, আপনাদের ম্যাডাম বা দিদি যাই বলুন না কেন, কিন্তু অসম্ভব ভালো গান গায়।
রোহিতদা, আপনি কিন্তু আবার আমাকে এম্বারেস করছেন, প্লিজ। কিচ্ছু এম্বারাসমেন্টের নেই। শুনুন, আমার সাথে ওর আলাপ গানের মাধ্যমে। ইনফ্যাক্ট আমি আজ প্রত্যয়ের সাথে বলতে পারি যে শ্রীময়ী যদি প্রফেশনালি গানটা গাইতো না, তো অনেক আচ্ছা আচ্ছা শিল্পীর ভাত মেরে দিত। আরে না না, আমার কথা শুনে বিশ্বাস করতে হবে না, নিজের কানে শুনে আপনারা আমাকে বলবেন। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ তো আপনাদের মনে আছে, হ্যাঁ? সেই ব্যক্তিটি যার নাম শুনলে অনেক তরুণীর হৃদয় কম্পমান হয়, যার গান কিন্তু টিকিট কেটে শুনতে হয়, যার কথা একটু আগে শ্রীময় বলছিল, আমাদের সকলের প্রিয় প্রত্যুষ বাবু। তার গান আছে কিন্তু, কোথাও যাবেন না। ও হ্যাঁ, একটা ছোট কাজ আছে, সেটা আমরা সেরে ফেলি। ডিঙ্কা, কিয়া, কেকটা নিয়ে এসো। মেশমশাই, হ্যাঁ আসুন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, বাবা, কেক কেটে অফিস উদ্বোধন হচ্ছে। সারপ্রাইজিং, ইজন্ট ইট? পৃথিবীতে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, বলো? না, তা কেন? পয়সা থাকলে বেড়ালেরও বিয়ে দেওয়া যায়, আমি তো বলেইছি। আচ্ছা, আমরা অ্যানাউন্সমেন্টটা করেই ফেলি। এবার আমাদের ছোট্ট করে একটা কেক কাটা অনুষ্ঠান হবে, এবং কেকটা কাটবে শ্রীময়ী। না না না, কখনো না, আমি একদম একা কাটবো না, আপনিও কাটবেন আমার সাথে। এই কথাটা তুমি ভুলেও বলো না শ্রীময়ী। আপনারা তো জানেন না, আজকে যেমন আমাদের এই অফিসে জন্মদিন, তেমনই আজ আমাদের সকলের প্রিয় শ্রীময়ী সেনগুপ্তেরও জন্মদিন। হ্যাঁ, শ্রীময়ী কিন্তু ঘুণাক্ষরেও এই কথাটা কাউকে জানায়নি, জানতেও দেয়নি। কিন্তু ও হয়তো খেয়াল করেনি আমাদের মধ্যে এমনও অনেকে আছে যারা শ্রীময়ীর জন্মদিন ভুলিনি, ভুলি না, আর ভুলবো না। এবার আমি একটা কথা বলতে চাই। গত বছর এই দিন, মানে আমাদের বৌদির জন্মদিন, এই গত বছরের দিনটা মনে আছে আর সারা জীবন মনে থাকবে। জন্মদিনে অনিন্দদা অফিস থেকে আসার পথে একটা কেক নিয়ে আসে, এবং স্বাভাবিকভাবে শ্রীময়ী ভেবেছি ওটা ওর জন্মদিনের কেক। বৌদি তো সাজগোজ করে বুকের মধ্যে অনেক আশা নিয়ে সেখানে গিয়ে প্রস্তুত হলো। পরে জানা গেল যে কেকটা আসলে আমার বৌদির জন্য আনিনি অনিন্দদা, এনেছিল তখনকার সহকর্মী এবং এখন যে তার স্ত্রী জুন গুহ, তার জন্য। আজকের দিনে না আমি এই কথাটা শেয়ার না করে পারলাম না বৌদি, কারণ আমার কেন জানি না মনে হয় আজকের এই যে বৌদিকে দেখলাম, এই যে কনফিডেন্সটা দেখছি, সেই দিনের বৌদির সাথে আমি মেলাতে পারছি না। আই এম প্রাউড অফ ইউ। ডিঙ্কা, এইসব তোদের প্ল্যান, তাই না? না না মা, একেবারেই পুরোটা আমার প্ল্যান না। রোহিত আঙ্কেল শুধু একটাই কথা বলেছিলেন, এই সারপ্রাইজটার ব্যাপারে তুমি যেন ঘুণাক্ষরও টেন না পাও। চল চল, এবার কেক কাটবে, চল চল। এক মিনিট মেশমশাই, না, যদিও প্রথা অনুযায়ী জন্মদিনের দিন যার জন্মদিন তার গিফট পাওয়া উচিত, কিন্তু আমি এটা রিভার্সটা করছি, আমি গিফটটা চেয়ে নিচ্ছি। মানে হচ্ছে কেকটা কাটার পর তোমাকে একটা গান গাইতে হবে। না গাইতে হবে না, না গাই, এই তো প্রমিস করে ফেলে। চলো চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ভাবছি গত বছরের ওই দিনটার সঙ্গে আজকের এই দিনটার কত তফাৎ। আমার মতন একটা সাধারণ মেয়ের জীবনে এত আলো, এত রোশনাই, এত ভালোবাসা, এত আশীর্বাদ, এও কি আমার প্রাপ্য ছিল? যদি
হেসে ডাকেলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আট রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী শ্রীময়ী নিষেধের জীবনে সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার শ্রীময়ী শ্রীময়ী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।